জেলে বসেই সন্দেশখালীর এক সময়ের ত্রাস শাহজাহান, তার ফোনে খুনের ছক সাক্ষীকে, কখনো তোলাবাজি, এই সমস্ত আর চলবে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। সন্দেশখালীর শেখ শাহজাহান, তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস। 2024-এর 29শে ফেব্রুয়ারি থেকে জেলবন্দি। অভিযোগ, এর পরেও শাহজাহানের দাপট কমেনি। জেল থেকেই সন্দেশখালীতে চালিয়ে যাচ্ছে রাজত্ব। জেলে বসেই খুনের ছক, যা ঘটেছিল গত বছর 10ই ডিসেম্বর। সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। গাড়ি চালাচ্ছিলেন শাহনুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি। জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে শাহজাহান শেখ। এছাড়াও কখনো জেলে বসে হুমকি, কখনো তোলাবাজি। শেখ শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ। তবে এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তায় স্বস্তিতে সন্দেশখালী। শেখ শাহজাহান জেলে বসে অনেকদিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বললেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই সন্তুষ্ট। ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছেন সেটা খুব শীঘ্র যেন বন্ধ হয়ে যায়। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।